এরকম বিবিকে কেউ বলতে পারবে ভাই? বলতে পারবে বলে? আর যদি আমার মা খালারা খালি এখানটা পালং নিয়ে চলে আসে বাড়িতে, খালি পালং নিয়ে চলে এসছে, আর আমার ভাই যদি কিছু কাটার লেগে খালি অবধি চোখ মারে খোরাটাতে উপরে রেখে খোঁট বেড়ার মতন করে, এই মরা চোখে সুঝা না যেটা পালং খোঁট বেড়ে নাকি? হ্যাঁ এটা খোঁট বেড়ে। হ্যাঁ এখানটা লিভার তো হিঞ্জার নাই, আর দেখো পরের বাপের সামনে মায়া তো এনে কত কি করতে শুরু করে দিলে। এই দেখেন, হ্যাঁ যদি খুব রাগ চড়ে যায় তো আপনাকে পিছন থেকে আলাদা করে দিতে পারে, আলাদা করে দিতে পারে। আল্লাহুস সামাদ। এটা বলিয়েন না যে মৌলভী সাহেব কহেছে যে তাহলে পালং দিতে হবে বিয়েতে, আমি একটা ফটো দিতে আসিনি, মানে একটা কথাতে কথাতে বললাম। হ্যাঁ না হলে প্রত্যেক বিয়ে তখন করবে না রে পালং দিতে হবে, পালং না দিলে বিয়ে হবে না। এবার খাদিজা টারকে একটু শুনেলেন। আল্লাহর নবী যখন নবী হলেন, নবী যখন নবী হলেন 40 বছর যেদিন নবীজির বয়স নবী হয়ে গেলেন, আল্লাহ তাআলা নবীকে নবী করে দিলেন 40 বছর বয়স শিখালেন। যদি কেউ বলে আচ্ছা নবীর কয় বছরে প্রথম বিয়ে, তো 25 বছর কার, কার সাথে? মা খাদিজার সাথে। মা খাদিজার বয়স কত? 40 বছর কার। আর নবী কত বছরে নবী হয়েছেন? তো 40 বছরে নবী হয়েছে, 40 বছরে। এইবারে ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবী দাওয়াতের কামে গেলেন, তাবলীগের কামে নবীজি চলে গেলেন। নবীর কথা কেউ মানে না রে, নবীর কথা মানে না। নিজের চাচারা পর্যন্ত নবীর কথা মানে না। নবীর পরে প্রথমে যে ঈমান এনেছেন, প্রথম যে মহিলাদের মধ্যে মুসলমান হয়েছেন, নবীর কথা মেনে যে কালেমা পড়েছেন, সেটা হলেন নবীর প্রথম বিবি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুসলমান হয়ে গেলেন। আহা, আল্লাহর নবী মা খাদিজা যখন দুনিয়া থেকে চলে গেলেন, যতদিন মা খাদিজা থেকেছেন নবীজি একটাই বিবাহ করেছেন, শুধু খাদিজাকে, অন্য কোন বিবিকে আনেননি। এবারে মা খাদিজা যখন মরে গেলেন, দুনিয়া থেকে মা খাদিজা যখন চলে গেলেন, নবীজি আবার বিবাহ করলেন, আবার করলেন, আবার করলেন, এই করলেন, করতে করতে মা খাদিজাকে দিয়ে নবীজি 11 জন মহিলাকে বিবাহ করেছেন। কয়টা? কয়টাকে করেছেন? 11টা। তা আপনারা কইবেন যে হারাও করতে পারি যে মৌলভী সাহেব 11টা? না 11টা চলবে না। আমার আপনার জন্য 11টা চলবে না, ওইটা নবীর জন্য খাস ছিল। তাহলে কয়টা? আল্লাহ তাআলা কোরআনে বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। আল্লাহ বলেন বান্দারে, যেই বেটি ছেলে তোমার পছন্দ হবে তাকে তুমি বিয়ে করো। তোমার যে মহিলা, যে বেটি ছেলে পছন্দ হবে তাকে বিয়ে করো। কয়টা করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসনা, দুটা করো, ওয়া সুলাসা, তিনটা করো, ওয়া রুবা, যদি পারো তো 4টা পর্যন্ত করো। দুটা, তিনটা, 4টা। আল্লাহ বলছেন বান্দারে, যদি তুমি ইনসাফ করতে বরাবর করে না পারো, 4টা তুমি বিয়ে করেছো, কিংবা 3টা তুমি বিবাহ করেছো, কিংবা 2টা তুমি বিয়ে করেছো, ইনসাফ যদি বরাবর করতে না পারো রে বান্দা, তুমি একটাকে বেশি ভালোবাসো, আর একটাকে তুমি ভালোবাসো না। একটাকে ভালো ভালো খাবার দাও, আর একটাকে তুমি দাও না। একটাকে ভালো ভালো পিন্দার জন্য দাও, আর একটাকে দাও না। একটার পাঞ্জরে তুমি শুধু রাত কাটাও, আর আরেকটাকে তুমি সময় দাও না। একটার সাথে তুমি গল্প করো, আর একটা তুমি শুধু গল্প করো না। আল্লাহ বলেন তোমার এটা না ইনসাফি হলো রে। তুমি যদি ইনসাফ করতে না পারো, একটাই তুমি বিবাহ করো, দ্বিতীয়র দিকে তুমি যাও না। একটাই তুমি করো, দ্বিতীয়র দিকে যায় না। বেশিরভাগই দেখা গেছে যারা ডাবল বিয়ে করেছে, ভাইরে ছোট স্ত্রীটাকে নিয়ে খালি মজা করবে, বড়টাকে দেখবে না, খাওয়ার যাবে না বড়টার দিকে। মানে ও এখন ভাঙড়ি মাল হয়ে গেল, আর ওর দরকার নেই। এই তো আমাদের মেজাজ, এই তো আমরা শরীয়ত মানছি ভাই মুসলমান। তা আল্লাহর নবী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন দ্বিতীয় স্ত্রী করেননি। এবারে মা খাদিজা যখন দুনিয়া থেকে চলে গেলেন, ওরে আল্লাহ ভালো করে শুনবেন রে বন্ধু ঘটনাটা। আল্লাহর নবী একদিন মৃত্যুর পর
অন্য অন্য বিবিরা কে বলছেন, বিবি রে আমার খাদিজা খুব ভালো ছিল রে বিবি, আমার খাদিজা এরকম আমার সেবা করেছি, আমার খাদিজা এরকম আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতো, আমার খাদিজা এরকম আমাকে জান জীবন দিয়ে ভালোবাসতো। আমি দাওয়াতের কামে গেছি বিবি রে, আমার খাদিজা অতক্ষণ পর্যন্ত বিছানে ঘুমাইনি রে, যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ বাড়ি যতক্ষণ ফিরে না এসেছি। আমি একদিনকার ঘটনা, আমাকে ওই তয়েফের ময়দানে তয়েফের মাটি এমন মার মেরেছিল তয়েফের লোকেরা, আমার এই মাথার চাঁদি থেকে নিয়ে পার তেলা পর্যন্ত যত জামা কাপড় ছিল রে, আমার শরীরটা ফুটে 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 সমস্ত শরীরটা রক্ত রক্তিত হয়ে গেছিল, খুন গালা জমে 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 জুতাতে জমে গেছিল। ওরে সুবহানাল্লাহ, বেহুশে আমি পড়ে গেছিলাম, এমন আমাকে পাথর মেরেছিল। আমি যখন বাড়িতে এলাম, আমার বিবি খাদিজার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আমাকে বলছে, নবী গো, ওরা কত নাদান, ওরা আপনাকে চিনতে পারেনি, এত সুন্দর লোকটাকে কেমন করে মেরেছে রে আল্লাহ, এত সুন্দর লোকটাকে কেমন করে ওরা কষ্ট দিয়েছি। দেখো শরীরে কোন এমন একটা জায়গা নাই যেই জায়গাতে আপনাকে চোট লাগেনি, পাথর লাগেনি, ঢাল লাগেনি, এরকম সুন্দর মানুষটাকে কি এত কষ্ট দেয়। এরকম অনেক ঘটনা আছে। মা খাদিজা তারিফ করতেন কে? নবীজি অন্য বিবির সাথে। আপনার যদি দুটা বিবি হয়ে যায় তা আপনিও করবেন, করবেন না? হাজি তোমার থেকে কিন্তু ওই ভালো লাগছে খুব। এখনকার মাইলক তো এমন ঘোঁচা মেরে টেঁড়া করে জবাব দিবে, টেনে লেসো আমাকে, তাহলে থেসো বাপের বাড়িতে ওয়াকিল এসো, যে এরকম ঘোঁচা মেরা কথা বলবে। তো যখন তারিফ করলেন, এক বিবির তারিফ অন্য বিবির সামনে করেন, তো আসলে জ্বলন হবে ভিতরে, হবে না ভাই? বলেন হবে না? হবে না? হবে, অটোমেটিক হবে। খালি বিবি নয়, বাপের দুটা তিনটা বেটা আছে, একটা বেটাকে খুব ভালোবাসেন আর অন্য গলাকে যদি না বাসেন তো ওখানে ঝগড়া হবে, হবে না? তো মা খাদিজা দুনিয়া থেকে চলে গেছেন, মরে গেছেন, তাও তারিফ করছেন। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে সুন্দর, বয়স ছোট, তখন নবীকে বলছেন, বুড়িয়া গেছে দুনিয়াতে এলে তুমি কান্দিতে কান্দিতে, দুনিয়া ছাড়িয়া যাবে কান্দিতে কান্দিতে। দুনিয়াতে এলে তুমি হইয়া শোনকার, দুনিয়াতে এলে তুমি হইয়া শোনকার, দুনিয়া ছাড়িয়া যাবে হইয়া শোনকার। আজ তুমি গাড়ি ঘোড়ায় হইয়া সওয়ার, আজ তুমি হাতে ঘোড়ায় হইয়া সওয়ার, মরিলে সওয়ার হবে জানাজা তোমার। আজ তুমি গাড়ি ঘোড়ায় হইয়া সওয়ার, মরিলে সওয়ার হবে জানাজা তোমার। ওপারে তোমার মালিক উড়াবে বাহার, ওপারে তোমার মালিক উড়াবে বাহার। কত আযাবেতে বন্ধু রবে গ্রেফতার। জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে, জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে, জগত ছাড়িয়া যাবে কান্দিতে কান্দিতে। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানাসীন মায়েরা, খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এত কনকনে ঠান্ডা থাকা সত্ত্বেও এই জালসার পিন্ডালে এসে বসে বলার শোনার তৌফিক দিয়েছেন।
তাই আমরা আসি আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মহব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু মুখ খুলে জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর। ভাই মুসলমান, আজকে আপনারা এত ঠান্ডাতে কষ্ট করে এই মজলিসে এসেছেন, কত যে আপনার আল্লাহ খাস বান্দা। আজকে আল্লাহ তাআলা ফেরেশতারাকে হয়তো কত বলছেন যে ফেরেশতা রে দেখ আমার বান্দারাকে দেখ, ঘর থেকে বের হওয়ার মন হয় না, দেখ আমার বান্দিরাকে, ছোট ছোট বাচ্চাকে নিয়ে কোলে নিয়ে কত সুন্দর করে পেন্ডালে বসে বসে ওয়াজ শুনতে এসেছে, কত যে খাস বান্দা। আর দেখেন কত সুন্দর করে এই মাহি টেন্টওয়ালা আমার নাজিম ভাই পেন্ডাল লাগিয়েছে, যে মনে হয় একদিকও কোনো দিক থেকে খালি ছাড়েনি, শুধু মানুষ আসার জন্য খালি রেখেছে, ঘিরে ঘিরে রেখেছে। কষ্টটা বুঝেছে আপনাদের, যে মানুষ জালসা শুনতে আসবে যেন বসে থাকবে, মানুষকে যেন ঠান্ডা না লাগে, কত সুন্দর করে টেন্ট লাগিয়েছে আল্লাহুস সামাদ। আল্লাহ যেন তাকে তার বদলা দুনিয়া আখিরাতে দেয়, পড়েন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আজকে আমি আপনাদের সামনে সূরাতুন নিসা থেকে একটি আয়াতের টুকরা তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে হাদিস পড়েছি। সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং ছোট বড় সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, কষ্ট করে যখন এসেছেন আজকে ওয়াজ শুনে যাবেন, আমার পরে আরো দুজন তিনজন উলামা আছেন, ভালো যোগ্য আলেম, তারাকে আপনারাকে ওয়াজ শোনাবেন। আমি আপনাদের সামনে এসেছি, যা কিছু আমার জবানে বলবো সহিহ হাদিস এবং কোরআন থেকে চেষ্টা করবেন যে সেটাকে বেঁধে নিয়ে যাব। আল্লাহ যেন আমাকে বলার, আপনাদেরকে শোনার এবং আমল করার জন্য তৌফিক দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, এই যে নিকাহ, বিবাহটা কি জিনিস আজকে আমাদেরকে জানতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিকাহ বিবাহ করাটা হলো অর্ধেক ঈমান। বিবাহ করাটা অর্ধেক ঈমান। একটা লোক নামাজ পড়ছে, একটা লোক রোজা রাখে, একটা লোক দান সাদকা খায়রাত করে, জিকির আজকার করে, হজ যাকাত সবকিছু করে, কিন্তু এখনো ও বিয়ে করেনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটার ব্যাপারে বলেছেন, ওর ঈমান মুকাম্মাল হয়নি। কথাটা বুঝতে পারলেন তো? একটা লোক নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিচ্ছে, দান খায়রাত সব কিছু করছে, কিন্তু এখনো বিয়ে করেনি। আল্লাহ রাসূল বলেছেন ওর ঈমান মুকাম্মাল হয়নি, পূর্ণ হয়নি। ঈমানটা হাফ হয়ে আছে, অর্ধেক ঈমান হয়ে আছে, অর্ধেক ঈমানওয়ালা হয়ে আছে। ওই লোকটার ঈমান কখন পূর্ণ হবে? আল্লাহর রাসূল বলেছেন যখন ও বিবাহ করবে। বিবাহ করবে তখন ওর ঈমানটা পূর্ণ হবে। আশা করছি এখানে আমার ভাইয়েরা বেশিরভাগই মানুষ যত বসে আছেন বিবাহ করে নিয়েছেন নাকি? আলহামদুলিল্লাহ, বিবাহ করে নিয়েছেন। এটাতে কিন্তু আমরা পিছে থাকি না। নবীর সুন্নাত পিছে ভালো থাকা যায়? হ্যাঁ, জীবনে যা আছে তা হবে, কিন্তু বিয়ে তো করতেই হবে। 8 বছর 10 বছর 15 বছর যেমনি হলো, ঘন ঘন আইবারি আসতে শুরু হয়ে গেল বাড়িতে। তোর বেটার বিয়ে দিবি না গে? হ্যাঁ ভাই, তোর বেটার বিয়ে দিবি না? লাখ দেখনি পুঁটা চুইতি আছে ভাই, লাখ দিয়ে পুঁটা চুইতি আছে একনি। আর কই যে বিয়ে দিবি না? একদিন এলো, দুদিন এলো, 5 দিন এলো, এই করতে 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 কোনটি একটু জমিন পেলে, 4টা-5টা বেটা, 2-3 লাখ ঘটে গেছে। পট করে কইলে চল তাহলে একটা বহু গলা দেখ। বহু দেখে লেনু, 2-3 লাখ টাকা 4 লাখ টাকা পাইলেন ভাই। 4 লাখ টাকা পায়া 1 লাখ টাকা বিহাতে খরচ করনু,
বিহাতে 1 লাখ টাকা খরচ করলো, বড় বড় এই যেখানে জালসাতে যে ডিজে লাগা আছে, এই ডিজের মতন ডিজে বিহাতে বাজছে, বাজে না? এক একটা বিহাতে দেখবেন ওরে আল্লাহ কান দেওয়া যায় না, বোঝা যায় না যে এটা মুসলমানের বিহা কে গায়ের মুসলমানের বিহা, কিছু পার্থক্য নেই। এমন জোরে জোরে করে ডিজে বাজেছে। আল্লাহুস সামাদ। পাইছে পরের টাকা, পরের না জোরের বাজছে, যার গেল তার গেল, অর্থ ফোটানি হইলো, আর 2-3 লাখ টাকা যা মারছিল তখন ওই জমিনটা ধরা হইলো। কিন্তু এই জিনিসটা আমরা দেখলাম না যে ভাই রে, এই ছেলেটা যে ছোট হয়ে আছে রে ভাই, এখানে ছেলেটা যে ছোট হয়ে আছে, এই ছেলেটার যে বয়স এখানে বিয়ে করার, তোমার দাদির নামে আচ্ছা আচ্ছা, ওর নাক দিয়ে পুঁটা বইছে, তো ওই নাক দিয়ে যে পুঁটাটা বইছে, স্ত্রীটা আবার থাকবে কি থাকবে না ও বুঝতে পারে না, জানে না। এটা গার্জিয়ানের দোষ ভাই, গার্জিয়ানের জিম্মেদারি যে ছেলেকে তালিম দিতে হবে, ছেলেকে মাদ্রাসা স্কুলে পড়াইতে দিতে হবে, আর ওকে জানাইতে হবে যে আমার ছেলেটা হুঁশিয়ার হয়েছে কি হয়নি। এরকমই যখন ছোট বয়সে ছেলেটার বিয়ে হইবে, তখন বড় বয়স ছোট বয়সে বেটি ছেলেটারও বিয়ে হইবে। 12 বছর, 10 বছর, 11 বছর, কত ভাই এমন আছেন ভালো বাড়তে রিস্তা আসছে বলে সাহেব দিয়ে দি, কেমন রিস্তা আসবে না আসবে, ছেলেটা ভালো পেয়েছি, এখানে সাবালিকা হয়নি বিয়ে দিয়ে দিলে, এরকম রিস্তা টিকে না ভাই, থাকে না, থাকে না। এই জন্য ছেলে পিলার বিয়ে দিবেন তো কিভাবে দিতে হবে বিয়ে, আল্লাহর নবী কোন ছেলেরাকে বিয়ে করতে বলেছেন এরও হাদিস আছে। এটা আমি বলি না যে ছোট কালে বিয়ে দেওয়া শরীয়তে না জায়েজ, হারাম, এটা আমি বলি না। তবে আমার নবীর দিকে তো একটু দেখতে হবে আমাদেরকে যে আমার নবীর বিবাহ কত বছর হয়েছিলেন, কত বলেন তো, কত বছর হয়েছিল নবীর বিয়ে? হায় আল্লাহ, এখানে যদি আমি বলতাম যে আরে অমুক ফিল্মটা তো হিরোইনের বয়সটা কতখানি আছে, আর হিরোটা সালমান খানের বয়স যদি এখানে জিজ্ঞাসা করে তো পট করে বলে দেবে। হ্যাঁ, হায় আল্লাহ, আমার নবীর যখন প্রথম বিয়ে হয় তখন কয় বছর নবীর বয়স? 25 বছরকার বয়স। আর যার সাথে বিয়ে হয়েছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওর বয়স জোরে বলেন 40 বছর। কয় বছরকার ছোট বড় হলো ভাই? 15 বছরকার। আর এখনকার মানুষ যদি খালি বহু একটু বড় লিয়ে চলে আসে তো সকাল বেলাতে কি কইবে, ই শালা ইয়ার চোখে কি সান্দিয়েছিল বে, আবে দাদি পোতা লেসছে বে, দাদি পোতা লেসছে বলবে না? আহা হা, আমার নবীর যে বিবাহ করেছেন 25 বছরে, যাকে বিবাহ করেছেন 40 বছর বয়স, আহ কত বড় ভাগ্য। কেমন মহিলা ছিলেন জানেন? আল্লাহর নবী যতদিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত থেকেছেন, প্রথম স্ত্রীর নাম খাদিজা, দ্বিতীয় স্ত্রী নবীজি করেননি, এত ভালোবাসতেন তাকে, এত ভালোবাসতেন। একদিনকার ঘটনা, আল্লাহর রাসূল বসে আছেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর প্রথম বিবি গমগীন হয়ে মুখখানটাকে ভারী করে নবীর পাঞ্জরে বসে আছে। নবীজি বললেন, কি ব্যাপার খাদিজা, তোমার মনটা ভারী কেন? আপনারা কোনদিন জিজ্ঞাসা করছেন বাড়িতে যে বিবির যদি মন খারাপ থাকে, জিজ্ঞাসা করছেন না? কত ভাই তো এমন আছে বিবি যদি খালি কয়ে দে হাজি আজ জ্বর হয়ে গেছে, হ্যাঁ কোন কাম করছিলি তুই, কোন পাহাড় ভেঙ্গালি তোকে জ্বর হয়ে গেছে? নাজিম একটু আওয়াজ বাড়ান তো, একটু আওয়াজ বাড়ান হালকা করে, কই কোন তুই কাজ করে আলি যে তোকে এতখানি হয়ে গেছে, এরকম হয়ে গেছে? জি না, প্রত্যেক মহিলা ওর পুরুষের সামনে যদি দোসরা কোনো মানুষ যদি গীবত করে, ওর যদি ব্যাপারে কোনো খারাপ কথা বলে, স্ত্রী সহ্য করতে পারবে? সহ্য করতে পারবে না। একটা লোক চুরি করছে, যদি ওর স্ত্রীর সামনে কেন এই চোরের বিবি, খোঁট বেড়া থাকলে তো গোলামের বেটা, গোলাম তুই আমাকে চোরের বিবি কইছিস, আসলে চুরি করছে ওর স্বামী। একটা লোক মদ পান করছে, যদি বলে এই মদ খরের বাড়ি এলি, তাও আপনাকে গেল দিবে। পুরুষ যাই করছে করুক, কিন্তু ও নিজের পুরুষের অন্য মুখে মুখ থেকে ও শুনতে ই করবে না, ভালোবাসবে না। মা খাদিজা বসে আছেন, মুখটা ভারী। আল্লাহ রাসূল বলছেন কি, রে আমার বিবি খাদিজা, কেন তোমার মুখখানা ভারী? বিবি রে কি হয়েছে তোমার? মুখখানটা ভারী হওয়ার কারণটা কি একটু তুমি বলবে না? কি কারণে তোমার মুখখানা ভারী হয়েছে বিবি রে, তুমি একটু বলো তো।
এ আমার ভাইয়েরা মায়েরা খালারা শুনি, মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার সাথে আমার বিবাহ হয়েছে, আপনার বয়সটা হলো 25 বছরকার, আর আমার বয়স হলো 40 বছরকার। আল্লাহর নবী গো, আপনার কাছে কোনো টাকা নাই, কোনো বাড়ি নাই, কোনো মাল নাই, বাড়ি নাই, ঘোড়া নাই, গাড়ি নাই, জমি নাই, জায়গা নাই গো নবীজি। আর আমি একটা আরবের মধ্যে খুব ধনী মহিলা, আমার উট আছে, ছাগল আছে, বকরি আছে, রাখাল আছে, জমি আছে, বাড়ি ঘর সব আছে, মালে আমার কোনো কমি নাই। আমার সাথে যে আপনার বিবাহ হয়েছে, মক্কার মহিলারা বলে, খাদিজা রে, তুই কি দেখে বিয়ে করেছিস রে খাদিজা? তুই যদি ইচ্ছা করতি একটা রাজার বেটার সাথে তুই বিয়ে করতে পারতি, একটা জমিদারের বেটার সাথে তোর বিয়ে হইতো, একটা মালদার লোকের সাথে তোর বিয়ে হইতো, কিন্তু খাদিজা রে, এ বাপ না, ইয়াতিম বাচ্চা, বাপ মরা ছেলে, মা দুনিয়াতে নাই, দাদু বেঁচে নাই, এরকম ইয়াতিম গরিব ছেলেটার সাথে তুই কেনে বিয়ে করলি রে খাদিজা? নবী তখন তো আমার নবী হননি। খাদিজা, তুই গরিবের সাথে তুই কেনে বিয়ে করলি? যদি তুই ইচ্ছা করতি তো তুই একটা ধনী লোকের সাথে তোর বিয়ে হইতো। এই আমার ভাইরা মায়েরা খালারা দেখেন, যেমনই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাটা শুনলেন, মনে মনে এই কলেজাতে তার ধাক্কা লেগে গেল, মনে হয় তীর গেড়ে গেল। আল্লাহকে বলছেন, রব্বুল আমিন, আমি এখন কি করব আল্লাহ জি? আমার স্বামীকে এরকম এরকম তারা কথা বলে, আল্লাহুস সামাদ। আমার মনে কিন্তু এটা কথা গেঁথে গেল, রে আল্লাহ, আমার স্বামীকে এরকম ভাবে কথা বলে, উল্টা পাল্টা করে কথা বলে। আমার স্বামী গরিব হইতে পারে, ওর মাল নাই রে, ছেলে ইয়াতিম হইতে পারে, ওর দাদা দুনিয়াতে না থাকতে পারে, ওর কাছে থাকার মতন একটা খুব ভালো বাড়ি নাই, জমি নাই, টাকা নাই, পয়সা নাই, মন খান খুব বড় আছে রে, মন খান তার খুব বড়, আমাকে প্যার দিচ্ছে, মহব্বত দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে। এইবারে মা খাদিজা কি করলেন বন্ধুরে, একটু দয়া করে শুনেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ নবী গো, আমি আপনার বিবি, আপনি আমার স্বামী। মাথার তালে থেকে নিয়ে, মাথার চাঁদি থেকে নিয়ে পার তালে পর্যন্ত আপনার গোটা কিছু আমি, আমার উপরে আপনার দাবি আছে, হক আছে। নবী গো, আজ থেকে আমার কাছে যত মাল আছে আপনাকে সব দিয়ে দেব, আমার কাছে যত রাখাল আছে সব দিয়ে দেব, আমার কাছে যত জমি আছে সব দিয়ে দেব, এই আমার যত বাড়ি আছে সব দিয়ে দেব, যত আমার উট গরু ছাগল আছে, হীরামতি আছে সব দিয়ে দেব। আজ থেকে আমি খাদিজা সব কোটাকে আপনাকে দান করে দেব, সব কোটা আপনাকে দিয়ে দেব, এগুলো আজ থেকে আমার নয়, আপনাকে দিয়ে দেব। আল্লাহ নবী গো, আমি আপনার বিবি খাদিজা সমস্ত মাল আপনাকে দিয়ে দেব। আজকের পর থেকে আপনার যেখানে ইচ্ছা সেখানে আপনি মাল খরচ করতে পারেন, যেখানে ইচ্ছা আপনি তাকে দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা বিক্রি করতে পারেন। আমার কোনো দাবি নাই, কোনো দাবি নাই। আমি যেমন আপনার, আমার যত মাল আছে সব আপনাকে আমি সঁপে দেব। আজকের পর থেকে মক্কার লোকেরা আর আমাকে বলবে না, খাদিজা রে তোর স্বামীটা হলো গরিব, খাদিজা রে তোর স্বামীর কিছু নাই, খাদিজা রে তোর স্বামীর বাড়ি নাই, খাদিজা রে তোর স্বামীর রাখাল নাই, খাদিজা রে তোর স্বামীর টাকা নাই। এই কথা আর বলবে না, বরং আমাকে বলবে, খাদিজা তোর নসিব কত ভালো রে, তোর স্বামী দেখো একটা রাজা বাদশা হয়ে গেছে, তোর স্বামী একটা এই জমিদার হয়ে গেছে, এই জমিদারের স্ত্রী তুই। নারে তাকবীর! এরকম বিবিকে কেউ বলতে পারবে ভাই?